তাহলে তুমি এটা বলতে চাইছো যে অভয় বাবু তোমাকে ফোন করে ডেকেছিল? কখন ফোন করেছিল তোমাকে বলে দাও, নিজের ফোনটা দেখিয়ে বলে দাও অভয় বাবু কখন ফোন করেছিল। ওই ওই নাম্বারটা আমি ভুল করে ডিলিট করে ফেলেছি। বিন্দিয়া, তোমার লজ্জা পাওয়া উচিত। একজন নারী হয়ে তুমি আরেকজন নারীকে বদনাম করছো। বদনাম তো অভয় বাবুর হচ্ছে রোহন, আর সেটাও মিনির অভিযোগের ভিত্তিতে। এই অভিযোগটা কোনো সাধারণ অভিযোগ নয়, ভীষণ নোংরা একটা অভিযোগ। আমাদের দেশে রোজ হাজার হাজার মেয়েরা এরকম নোংরা ব্ল্যাকমেলের শিকার হয়। ভালোবাসার দোহাই দিয়ে পুরুষরা মেয়েগুলোকে ঠকায়। সেই সব মেয়েদের কথা ভাবো রোহন, তাদের কতটা কষ্ট হয়। এই রকম পরিস্থিতিতে যদি কোনো মেয়ে এরকম একটা নোংরা অভিযোগ নিয়ে আসে কারোর উপরে, তাহলে সেই মেয়েগুলোর দুঃখ কষ্ট নিয়ে মজা করা হবে, যাদের সাথে প্রত্যেকদিন এরকম কিছু ঘটছে। আমি একজন মেয়ে রোহন, আর একজন মেয়ের কষ্ট আমি বুঝি। তাই জন্যই একজন মেয়েকে এরকম একটা নোংরা কাজ করতে দিতে পারি না। তার মানে তুমি মনে মনে বিশ্বাস করো যে মিনির সঙ্গে এরকম কিছু হয়নি? সেটাও ধরা পড়ে যাবে, সেটারও তো পরীক্ষা হতেই পারে। চলো মিনি, আজকে তোমার মেডিকেল টেস্টটা করিয়ে আনি। কালকে রাতেরই তো কথা, তাই না? এটা যদি জোর করে তোমার সাথে খারাপ কিছু করা হয়ে থাকে তাহলে প্রমাণ হয়ে যাবে, আর অভয় ভরদ্বাজের সোজা জেল। আর যদি প্রেসের সামনে তুমি এসব মিথ্যে অভিযোগ নিয়ে আসো, তাহলে তুমিও ঠিকই শাস্তি পাবেই। এরকম একটা নোংরা ধরনের অভিযোগ এত সহজেই কারোর উপরে চাপিয়ে দেওয়া যায় না। তুমি যদি সত্যি কথাই বলে থাকো মিনি, তাহলে করিয়ে নাও এই টেস্টটা। ওর টেস্ট করাতে পারবে না, কারণ আমি ওকে শুধু হাগ করেছিলাম, যেমনটা এই ফটোয় দেখা যাচ্ছে, আর কিছুই নয়। তুমি এখানে শুধু নাটক করতে এসেছো, আমায় বাধ্য করার জন্য, যাতে আমি তোমার বোনকে বিয়ে করে ফেলি। কিন্তু তোমার বোনের মিথ্যে সামনে আসার পর শুধু আমি কেন, কেউ ওকে বিয়ে করবে না। অভয়! ব্যাপারটা সামলান, নয়তো প্রজেক্টারে এর পরের ভিডিও আসবে আপনার বিন্দিয়াকে খাদে ফেলে দেওয়ার। তোর সাহস কি করে হলো? তুই আমার বোনের বিষয়ে সব... বোন, অভয়, কি করছিস কি তোরা দুজন? আমি বুঝে গেছি যে আমায় কি করতে হবে। তুমি আমার অভয়কে নির্দোষ প্রমাণ করার জন্য কত কিছু করছো। এবারে আমি বুঝে গেছি তুমি আমার বিন্দিয়া। আজ থেকে তুমি আমার বৌমা হয়ে এই বাড়িতে আবার ফিরে এসো, আমার অভয়ের বউ হয়ে এসো। তোমাকে দেখতে ওর মতো, তোমার নামও ওর নামে, আর দেখো তোমার এই হাতে বিন্দিয়া লেখা আছে। আরে মনে পড়ছে না তো? এটা এমন কি বড় ব্যাপার? থাকতে থাকতে সবকিছু মনে পড়ে যাবে, আর যদি মনে নাও পড়ে তাহলে কোনো ব্যাপার নয়, অভ্যাস হয়ে যাবে। কিন্তু তুমি আমার অভয়কে কত ভালোবাসো। দেখো না, তোমার জন্য
আমার অভয় সব কিছু ভুলে গেছে। তুমি যদি আমার অভয়ের সঙ্গে থাকো, ওর বউ হয়ে থাকো, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। এসো না, এসো। না, আমি ওনার স্ত্রী নই। আরে তুমি তো ওর বউ। তুমি দেখেছো না কত পুরনো ছবি, 7 বছর আগে। যদি তুমি অভয়ের বউ না হও, তাহলে কি রিয়া সোনার মা বিন্দিয়া? আমি রিয়ার কাছে যাচ্ছি, ও বাড়িতে একা আছে। আরে আরে, কোথায় যাচ্ছ? আমি তো বৌমা করে নিজের বাড়িতে আনতে চেয়েছিলাম, ও তো পালিয়ে গেল। বিন্দিয়া! অভয়, কোথায় যাচ্ছিস অভয়? ও তো পালিয়ে গেল। ওর সিদ্ধান্ত বলে দিয়েছে, ও তোর বিন্দিয়া নয়, রিয়ার মা বিন্দিয়া। অভয়, এটা তো সেই ব্যাপার হলো না। ও না তোর সাথে থাকতে চায়, না তোকে স্বামী হিসেবে মেনে নিতে চায়, আর না মানতে চায়। এখানে না মিডিয়ার সবাই আছে, আর এই সমস্ত নাটক পুরো রাজ্য দেখবে। আর এবার তুই ভাব, তোর মায়ের সম্পর্কে লোকে কি কি কথা বলবে। এই শিক্ষা দিয়েছি নাকি আমি তোকে? সিএম এর ছেলে একটা মেয়েকে বিয়ের জন্য রাজি হয়ে যায়, আরেকটা মেয়েকে নিজের বউ বলে। আর এই সব ছবিগুলো দেখ না অভয়, ছবিগুলো দেখ। আমার যেটুকু সম্মান বেঁচে আছে সেটা মাটিতে মিশে যাবে। তার আগে তোর সিদ্ধান্ত আমাকে জানাতে হবে। শেষবার জিজ্ঞেস করছি অভয়, তুই মিনিকে বিয়ে করবি নাকি না? তুই নিজের চোখে দেখেছিস অভয় যে বিন্দিয়া তোর সাথে থাকতে চায় না। এবারে বল না অভয়, এবারে তুই কি করতে চাস? এই আন্টি তো অনেক ভালো চাল চালতে জানে। কত চালাকি করে বিন্দিয়াকে তাড়িয়ে দিল, আর এবার অভয়কেও ছাড়ছে না। বিন্দিয়ার কিছু মনে নেই মা, সেই জন্য ও না বলে চলে গেছে এখান থেকে, আর কিচ্ছু না। কিন্তু আমি ওকে ভুলতে পারবো না মা, ভুলতে পারবো না। আরে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি আমি ওকে মা। আমি এই জীবনে শুধু শুধু বিন্দিয়ারি, আর ও বেঁচে থাকতে আমার পক্ষে অন্য কারোর ব্যাপারে ভাবা পাপ মা। এমনটা বলো না অভয়, তুমি নিজে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে। আমার সঙ্গে রাত কাটিয়ে তুমি তুমি এমন কথা বলছো। যদি বিদ্যাকেই ভালোবাসতে তাহলে আমার কাছে কেন এলে বলো? এবার তোমার যা কিছু প্রমাণ করার আছে সোজা কোর্টে গিয়ে করো। আমি আসছি। অভয়, কোথায় যাচ্ছিস? বিন্দিয়ার কাছে। তার মানে তুই আমার কথা শুনবি না? না মা, এটা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে অভয়,
চলে যাবি। এ আপনি কি বলছেন? বরফি, তুমি ওকে অনুমতি দিচ্ছ? এটা মা আর ছেলের মধ্যে কথা হচ্ছে, এখানে তৃতীয় ব্যক্তি কথা বলবে না। আরে শ্বশুর মশাই শাশুড়ি মা কি চাইছেন বলুন তো? আমার হার্টবিট তো বেড়ে যাচ্ছে ক্রমশ। কি ভাবছিস? যা না, যা বিন্দিয়ার কাছে যা। মা তুমি তুমি সত্যি সত্যি আমায় যাওয়ার পারমিশন দিচ্ছ? যা। অভয়, কিন্তু যাওয়ার আগে একটা ঘটনা ঘটতে দেখে যা তুই। আমার কিছু মনে পড়ছে না কেন? রিয়া, কি হয়েছে মা? আমি এখানেই আছি। মা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কেউ মারছিল, তোমায় আমার থেকে দূরে নিয়ে যাচ্ছিল। না মা, স্বপ্নই তো ছিল। দেখো, মা একদম ঠিক আছে, তোমার সামনেই আছে, তাই না? মা, তুমি আমার থেকে দূরে চলে গেলে আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? সোনা, তুমি এরকম কেন বলছো? মা তো এখানেই আছে, মা কেন যাবে তোমাকে ছেড়ে, তাই না? মা আমার, আসো, মায়ের কাছে আসো। ওই অভয় আঙ্কেল আছে না, ও যখনই তোমার আশেপাশে থাকে আমার ভয় লাগে। ও তোমার নিজের বউ কেন বলে? তুমি তো শুধু আমার মা, বলো। হ্যাঁ রিয়া, আমি শুধু তোমারই মা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনো না। হ্যাঁ, এ তুমি আমাকে কোন পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দিলে ভগবান। একদিকে অভয় বাবু, যিনি বলেন যে আমি তার স্ত্রী, আমার কিছু মনে নেই ঠিকই, কিন্তু ওনার চোখে আমি শুধু সত্যিটাই দেখতে পাই। এমন মনে হয় উনি বলছেন যেন সত্যিই আমি ওনার স্ত্রী। আর অন্যদিকে রিয়া, যার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, তারপরেও আমি ওর মা। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। অভয়, যেতে যেতে একটা নাটক তো দেখে যা। এমনিতেও আমি ঠাট্টার পাত্র হয়ে গেছি, আমার নামে লোকে হাসছে।
আর যেটুকু সম্মান বেঁচে আছে না, সেটাও যদি মাটিতে মিশে যায় এমন কোনো বড় ব্যাপার নয়। আসছি, আপনাদের কাছেই আসছি। কেন চিন্তা করছেন? আমি এই রাজ্যের সিএম। রঞ্জন, হ্যাঁ, আরে কোনো ভালো দেখে নাচের গান বাজা। কি আরে কি আবার, তোর মা যেটা বলছে সেইটাই কর। শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে আমি যাচ্ছি, দাঁড়াও। নাচনেওয়ালির থেকেও আমি নিচে নেমে গেছি। তাহলে নাচনেওয়ালিদের মতো নিচে দেখাই আমি? আরে আমি এই রাজ্যের সিএম, দেখো আমায়। মা, মা, মা আমার কথা শোনো মা। মা, মা প্লিজ। শ্বশুরমশাই, হ্যাঁ শোলে সিনেমাটা দেখেছেন? হ্যাঁ দেখেছি। শাশুড়ি মা বসন্তী কেন হয়ে গেছে? হ্যাঁ, আরে কি কি বলবো। তুমি গিয়ে কেবলগুলো নিয়ে এসো। এই ডান্সটা লাইভ টেলিকাস্ট করতে হবে, তাড়াতাড়ি যাও। আরে কি করছেন আপনি? চুপ! গত 7 বছর ধরে আমার মা রাজ্যের জন্য কি না কি করেছে, কত সম্মান পেয়েছে, আর আজ যখন সুযোগ এসেছে ওনাকে এইভাবে অপমান করছো। মা, মা বন্ধ করো, ব্যাস। ব্যাস মা,
এসব কি করছোটা কি তুমি? অভয়, তুই আর কোনো নাটক করার আগে আমি নাটক শুরু করে দিলাম। যদি তুই চাস যে তোর মায়ের সম্মান বেঁচে যায়, তোর মায়ের প্রাণটা না চলে যায়, অভয়, তাহলে মিনিকে বিয়ে করতে রাজি হয়ে যা। মা, তুমি যেমনটা বলবে আমি সেটাই করব। প্লিজ এরকম বলো না মা। আমি তোমার জেদের কাছে হেরে গেছি মা, কিন্তু আমার ভালোবাসা হেরে যেতে পারে না। আমার বিশ্বাস আছে যে 5 দিনের মধ্যে বিন্দিয়ার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার যে প্রতিজ্ঞা আমি করেছিলাম তা পূরণ করতে ভগবান আমায় সাহায্য করবেন।